আবু জাহেল সিটিংয়ে গোয়েন্দা বিভাগ ফাটা দিছে, দারুন নর্দমা সংসদ আইন করি যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা আইন তিরবি, কল্যাণ তিরবি, জেনে ধরি এনটিআরস 100 লাল উট। বর্তমানে তো একটা উট 22.5 কোটি টাকা, 1.5 লাখ টাকা, তাহলে 100টা উটের দাম প্রায় 1.5 কোটি টাকা। হে গরিব আমলে যে সময় মানুষ ভাত খেতে পাঠায় না, হুজুরের কল্যাণ বেল্লায় চতুর্দিকে করে এবার উড়ে গেছে শহর পর্বতে উপরে গোয়েন্দা বিভাগ। এবার আবু বকর দেখতে আছে উপর থেকে, গর্ত তো তারা নিচের দিকে আছে, তাকে ঠ্যাং লটকে দেওয়া যায়। কোন নবী ওই যে দুশ্মনেরা আই গেছে লাউ নাজারু আল্লাহ কাদামাই, যদি তারা থাকো ঠ্যাঙ্কের দিকে চায় আল্লাহ নাজারু না করে তো দেখিয়ে লাইব। কাঁদতে আছে নবী যুগত তুমি কান্দকে ইল্লাই গো আবু বকর কজুর হাই কাঁদতেছে আর জীবনের লাইন আপনার লাই কান্দিয়ে কচুয়ের মানুষের ইনলাই কান্দিয়ে আপনারা যদি অন কোবাই মারিয়ালা কল্লা খুলিয়ালা, এই কচুয়ের মানুষটি তো আপনার রাত দেখতো না 1500 বছর পরে আপনার নামটা শুনতো না, ইসলাম মিটাই লাইব। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর فقال يا أبا بكر ما ظنك باثنين الله ثالثهما, তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে ধারণা কি করো যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। তুমি মনে করো আমরাই দুইজন আছি এখানে। হ্যাঁ আবু বকর আঙ্গুল লোক অলমাইটি পাওয়ার, যিনি সব নিয়ন্ত্রণ করে উনি আছে। মনে করছে যে আমরা 150 কোটি মুসলমানের গ্রহে বাসায় না, আমার কাছে পরমাণু নাই, পরমাণু নাই, সরমাণু নাই, অস্ত্র নাই, আমরা অস্ত্রে বিশ্বাসী নয়, আমরা আল্লাহর রহমতে বিশ্বাসী। লিল্লাহি তাকবীর। তাইলে আঙ্গুরে খাইতো পারবনি? ও মাগো ও খাইলে হবে না, ঘরে হজম করতো হাইতো রগো হজম করতে পারবনি? তিমি মাসে জাহাজ খাই, জাহাজ আগিতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا ولسوف يعطيك ربك فترضى قال رسول الله صلى الله عليه وسلم أعطيت مفاتيح خزائن الأرض وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আমার প্রিয় বইয়ারা পশ্চিমপাড়া রাজাবাড়ি কর্তৃক আয়োজিত 25তম বার্ষিক ওয়াজেদর মাহফিল পালাখাল কচুয়া চাঁদপুর সম্মানিত সভাপতি আমাদের সাজুলিয়ার সম্মানিত পীর সাহেব হুজুর, বিশেষ ওয়াজিন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা আনমনো ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মুরব্বিয়ান জন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ।
আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাহানুকে আমরা আরো শুকরিয়া দিই, তিনি অত্যন্ত ভালোবেসে আমাদেরকে সুযোগ দিয়েছেন। একটু আগেও দেখলাম বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে। তিনি আমাদেরকে যতটুকু সুযোগ দেন ততটুকুনে তো আমরা পারবো। তবে আমরা এসেছি আবহাওয়া দুর্যোগ মুহূর্তে, আল্লাহ আমাদেরকে যাতে রহমত দিয়ে বাড়িতে ফিরাইয়ে দেন। কোরআনের যে অংশটুকু আমরা শুনবো আল্লাহ যাতে আমাদেরকে বুঝাই দেয়, আর আল্লাহ যদি বৃষ্টি দিয়ে আমাদেরকে তাড়াইয়া দেয়, তারপরেও আমরা আল্লাহর প্রতি খুশি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি, প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে, সুন্দর আয়োজন করেছে যুব সমাজ। আল্লাহ প্রত্যেকে বরকত দেয়। তো আমি প্রাণ খোলা আলোচনা দেব ইনশাল্লাহ, ৪৫ থেকে ৫০ মিনিট ইনশাল্লাহ। আপনারা গভীর মনোযোগ দিবেন। তো আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা। আসলি গা ও খুতবাটার শেষাংশে আমার গজলগুলো আছে, ইংরেজি গজল, উর্দু গজল, যে গজলগুলো আমি মাহফিলে গাই, আমরা ফলাইনে রেডি শিখতে পারবো। গজলগুলো আছে শেষের অপশন আমি দিয়ে দিছি পরিসৃষ্টিতে, ১০০-র মতো গজল আছে। এগুলো আস্তে আস্তে মুখস্থ করাইলে এতে ভাষা শিখতে হবে ইনশাআল্লাহ। আমিন। তো আমার সহযোগী আছে আমার বাড়ি থেকে, নিয়ে যান, চুপে চুপে কি নিয়ে এলাম ৫ জন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আমি কথা বলবো। কি নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, যা অন্য কোনো রাসূলকে দেন নাই। তাকে তিনি বেশি ভালোবাসেন। তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আমাদের এই জগতে, পৃথিবী নামক গ্রহে আর আসবে না। তিনি খাতামুন নবী, এই জন্য ওনার পাওয়ার বেশি, বুঝছেন? গাড়ি যেটা কক্সবাজার তো ওই কোনে যায় ঠাকুরগাঁ পঞ্চগড়, এটার ইঞ্জিনের হর্স বেশি। এটা এট এ টাইম মানে আপনার ২৪ ঘন্টা চলতে পারে এসি ইঞ্জিন গরম হইতো না। আর আঙ্গ ইন্দি হেদুর যদি বটবটি গাছের ফাইল লইছি ৩ গা যাইব কচুয়া, অর্ধেক হতে চাই এটা কাজ করে না, এই কালা তো এতে মারে। আর গাড়ি জিয়ান হানিফ শ্যামলি বলবো স্টারলাইন আরো কিতা কিতা আছে বিশ্ববিখ্যাত গাড়ি, স্কানিয়া, সোহাগ, এই কক্সবাজার তো ছুটবো সন্ধ্যা ৭টাতে বা বিয়ালে, বেইনাজা নামা দিব কোন ঠাকুরগাঁ কোনারে গরম হইব নি, ইঞ্জিন গরম না চলছে। তা আমার রসুলের আল্লাহ জন্য পাওয়ার বাড়াই দিছে। হুজুরের রেসালাতটা হুজুরে যেদিন তো ফাটাছে সেদিন তো ধরে ইলাইয়ামুল কিয়ামা পর্যন্ত চলবো। সুবহানাল্লাহ। আমি কই দি কেমন কইতে তুই আমি তো পয়সা খাইছি বেটা, তুই কোনো পয়সা খাস না। আরো জোরে ক আল্লাহ জাল্লা শানু কয় নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখিয়াতে আপনার নাম অনেক উপরে তুলে ধরেছি। হুজুরের নাম আজানে আজানে, একামতে, নামাজে নামাজে, কোরআনে কোরআনে। আল্লাহ জাল্লা শানু কয় নবী কালেমাতে ১২ হরফ আমার, ১২ হরফ আপনারে দিয়ে দিছি। আজানে অর্ধেক আমি, অর্ধেক আপনাকে দিয়ে দিছি। কোরআনে কারিমে অর্ধেক আপনি আছেন, অর্ধেক আমি আছি। প্রনাউনে হোক, তারপরে নাউনে হোক, এসএমে হোক, জমিরে হোক, সব জায়গা সিস্টেমে আমি আপনাকে রেখে দিয়েছি। আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে মহান জাতের প্রশংসা যিনি সমগ্র জগৎ, শুধু আমাদের এই পৃথিবী জগৎ নয়, আরো জগৎ আছে, সব জগতের রবকে ও নবী আমি যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। কি সুনাম তা, আল্লাহ নিজে বলতেছে আমি আপনার নাম উপরে তুলে ধরছি। পৃথিবীতে এই পর্যন্ত একটা মহামানব আছেন যার নাম প্রত্যেক টাওয়ারে টাওয়ারে, কচুয়া টাওয়ারে, মোবাইল টাওয়ারের মতো আর কি, এর চেয়ে শক্তিশালী টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে, সেকেন্ডে নয় মুহূর্তে তার নাম। বিশ্ববাসী সূর্য দেখে জাপান থেকে, সেখানে ফজর আজান টাওয়ার থেকে শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম উচ্চারিত হয়। তারপর সূর্য আসে মালয়েশিয়ার দিকে, থাইল্যান্ডের দিকে, এরপর বাংলাদেশের দিকে,
তাহলে 24টা ঘন্টা ফজর আজান চলছে, 24টা ঘন্টা জোহরের আজান কোথাও না কোথাও চলছে, 24টা ঘন্টা কোথাও না কোথাও এশার আজান চলছে। এক মহামানবের নাম টাওয়ারে টাওয়ারে মসজিদের মিনারায় আজানে আজানে চলছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা একটা বিশাল সম্মান, ঠিক কিনা? আবার এই মক্কা ভূমিতে একটা রসুলও আসে না, জন্মসূত্রে এখানে কেউ মালিকানা নাই, জন্মসূত্রে একজন রসুল আসছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের ইয়ানো ও সিস্টেম করে বনবাদশা দিছে রোহিঙ্গা গোমতো আইয়ো হিয়নো আইয়ো। এই ওনার নসব থেকে একখান রসুল আছে একদম কাবা শরীফের কাছে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের পাহাড়ে। না এটা কাইলে সকালে সুবহানাল্লাহ কইলো। আরো মন খারাপ, আকাশ মেঘাচ্ছন্ন হলে আর মন আর শান্তি লাগে না, আর 1 কোটি টাকা দিল আর মুখে আর হাসি নেই। আকাশ রেডি তো আমার মনও রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ ছিল আকাশ মেঘাচ্ছন্ন হইলে হুজুর একবার ঘরে ঢুকতেন, একবার বাইরে আসতেন। আমরা যে আশা সিদ্দিকা হুজুর এরকম করেন, দেখো টেনশন লাগে, মনে হয় কোনো পৃথিবীতে কিয়ামত আসি যায় কিনা। দেখছেন আকাশের সাথে যে মানুষের মনের সম্পর্ক, বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করছে। আমি অনেক চেষ্টা করি, এই যে আমার মুখে হাসি নেই, টেনশন মেঘগুলি এটা মানে একটা আজাবের মতো। অন সিস্টেম হইলে বেচা কিনা করি সৌদি আরব যাইতাম, মাগো সূর্য বেইন না ওড়ে হাতা গই আন্দি। এই যে হারিকেনিটা জ্বালাছে কোদার কাটা কোনো আর আগা মেঘা নাই, সোজা হচ্ছে মুহিদি হালা একরকম পাওয়ার 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। কইলাম আহারে সূর্য রে, আগে বাংলাদেশে কত মুইতে মেঘায় কত জিরেতে হারি, আর তুই এদের জ্বলছে হ্যাঁ এই ফ্ল্যাশ লাইট এটা, তুই কোদার কাটা যেভাবে জ্বালা দেখছ এ ছটা তুই ছটা, কোনো মেঘ তুফান নাই, ফাইন দেশ একরকম 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মন ভালো না, মন ওয়াজ খারাপ করতেন না, আস্তে আস্তে আমি ইঞ্জিনে ফিকে ফুটাইতেছি, চিন্তা করিচ্ছেন বলা যায় না কতক্ষণ শুরু করে দিই, মন আবার তাল্লাবালা করি লইতার, ঠিক রে ইয়া মোকাল্লেবা হলো। বেশি মন খারাপ হয়েছে হুন্ডাও লাগে উপরে, 45 মিনিট আগে ফাটাইছি কত বাড়ি এনবেলাই, হেতে 45 মিনিট পরে আনছি। কারণ পাবলিকেতে জিনিসগুলো বুঝতো না, এটি বুঝবো আলেমেরা স্কলারেরা। 5টা খুতবা যাওয়া মানে 5টা মসজিদ, সেখান থেকে আমি আফসারির নাম ঘোষিত হবে, এখান থেকে আরো 500 মসজিদের লোকেরা অনুপ্রাণিত হবে এগুলা কেনার জন্য। এই জন্য হোলা করলে 1 মিনিট বদনামি করে দিছি। এগুলো হুন্ডা চাবি হাইলে গ্রামে গ্রামে আড়ে কোথায় আড়া গেছি তো হুদা হুন্ডা চালা আগে তো গেছে আর 3বার ঘুরেছে ফালাগাল বাজারে। আমি গেছি দিকে সাসারের দিকে, জিয়ানো পথিক ভুল করবো তুই ইয়ানো না কাড়াবি বাতি জ্বালায়, ঠিক কিনা? রাস্তাতে চালা কেউ আছে চা খায়। শিখতে হবে কাজ। 25তম মাহফিল কোথায় কোথায় ভুল হলো এবারে, এই ভুলগুলো যাতে সামনে না হয়। তোমরা জাতির কর্ণধার, তোমরা জাতিকে পথ দেখাবে, তোমরা জাতির মেঘনা কাটা, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তো একজন রসুলের জন্ম এখানে, সমগ্র পৃথিবী মক্কা মুকাররমার উপরে দাঁড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কসুয়া থেকে রড কিনছেন নি? হ্যাঁ, বিএসআরাম কেএসআরাম যত আছে আরামে কেনেন। 15 দিনের ভিতরে রডের মোচ্চা টানে, একদিকে দোয়ানদার টানে, একদিকে গৃহস্থ করে ডাকায়, তা তোর যদি বিল্ডিং দিই রডকে হো তুই দশ করা। মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর এভাবে দাঁড়ায় রয়েছে, লয় নাই ক্ষয় নাই মরিচা ধরে না। তুই রডের কটে আর শক্ত কস, অসাধারণ না নমনীয়তা। দু জলিরে কাটে মারবার আগে মোচ্চা ধরে, তাইলে লোয়ার বেল নাই, তাইলে লোয়ার বেল নাই। এই মক্কা মুকাররমার পাহাড়গুলো এমন ভাবে স্ট্যান্ড বাই রয়ে গেছে, বিজ্ঞানীরা বলতেছে সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এক কঠিন শিলা, এই শিলার ভিতর থেকে জমজমের পানি আল্লাহ দিয়ে বিশ্ববাসীরা খাওয়াই দিতেছেন। এই কূপের পাড়ে আখিরি জামানার নবীর জন্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আপনার নাম শুধু আমি বড় করি না, আপনাকে যেখানে আমি জন্মগ্রহণ করাই দিছি এই জায়গাটাও পৃথিবীর সবচেয়ে উপরের অংশে। ও রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুনাম সুখিয়াতি তামাম জগতে তুলে ধরেছি। সেই রসুলের প্রিয় উম্মত আমরা। আল্লাহ জাল্লা শানু আরো কয়, নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন দান করবে আপনি খুশি হয়ে যাবেন।
তাইলে নবী কিছু পাইলে আমরা পাবনি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম গত বছর আগের বছর, কইলাম ভাই পেলে ব্যাংক হুডি যারা টেয়া দিয়ে এলাম বাপসারি ভাই, আমরা রুল নম্বর হইলাম 1 2 300 ব্যাংক আছে বাংলাদেশ, সঙ্গে রুল নম্বর 1 যদি হুড শুরু করে 300 রুল নম্বর হুটবো, এরপরে 299 298 এই হুট্টু হুট্টে আমরা হুট্টু হুট্টান্নে মরি যাবেন, চিন্তা করিয়েন না। বললাম তাইলে আপনারা হুটতেন না, তাইলে আঙ্গ নবীরে আল্লাহ যে রহমত দিছে আঙ্গ নবী হুট্ট ন, আঙ্গ আল্লাহর হুড়াহুড়ি নাই। তাহলে কোম্পানি যদি না হুড়েও শ্রমিকের বেতন রেডি থাকব। কোম্পানি যদি ইন্ডাস্ট্রিতে দুয়ার লাগালা তালা লাগালা কর্মচারী হরতাল দিব, কিন্তু মাল নাই। যে খোদারে বেনিদি জায়গা মতে বাসান্দা করে দিয়ে খোদারে গেড়িস দি খাড়ার লাগে, যে তালের খোদা হে তালের বান্দা বান্দা, ঠিক না? ও নবী আয় আপনারে দিদি এমন দাওয়া দিয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আমার নবীরে আল্লাহ যদি দেয় তাহলে আমরা নবীর পক্ষ থেকে আমরাও কিছু হয়। ওই আঙ্গ হুডা হুডি নাই নাই রে, আমরা হুডি এমনি উঠতাম না, আমরা এমন উম্মত আঙ্গ হুডা হুডি নাই। আমি অবশ্যই 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 জুমলাই ইসমি আবার তাকিদ দিয়ে কইতে আছে, কাফেরে মাফুল তকদিম করে তকসিসে ফায়দা দি কয় আই অবশ্যই 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 আপনারে দিয়ে লাইম কাউসার। কাউসার তো খালি বোঝেন হাউজে কাউসার, খালি একটি ডাইল খাই না ভাটি হাউজে কাউসার মানে এ বাবা হাসর মাঠে মাল খাইবেন। এক কাউসার আর এক অর্থ হচ্ছে খায়রে কাসির। ও নবী আসমান জমিনে গ্রহ নক্ষত্রে যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আপনারে দিয়া দিলাম। আল্লাহর কথা হেসা না মিশা? অল্প কতুর মিশা? আল্লাহ ক ফাইজলা মিলানাস ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়রে কাসিরের মালিক বানায় দিছে, তাইলে আঙ্গো নবী হুডাহুডি নাই। ও নবী যদি না হড়ে ওই আঙ্গো বুইয়ারা রাও হুট্টো নরে। লিল্লাহি তাকবীর। এরকম একটা নবী হাই বেটা কটে আর খুশি হয়ে গেছি এটা। এরকম একটা আল্লাহ ভাইও যে আল্লাহ লয় নাই ক্ষয় নাই। আমি ওই বোকা ওয়াজু রাব্বিকা যুল জালালি কুল্লু মান আলাইহা ফান আয়াতিকে পড়ে একদিন কাঁদে দিছি, আল্লাহ অন্ত পৃথিবীতে ওয়াজ করে লাড়া গাওয়াইতে আছি। এ রফিকুল্লাহ বুঝি 2050 সালে দুনিয়া থাকতো না। আরে তো এই আয়াতটা আর মনে হইলো, ওই বোকা কুল্লু মান আলাইহা ফান, এই জগতে সব ধ্বংস হবে, চন্দ্র সূর্য ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, আমাদের যা আমরা আয়োজন করছি সব ধ্বংস হবে। আমার আল্লাহ কয় তোমার প্রভুর ফেস অবিনশ্বর থাকবে, তিনি ধ্বংস হবেন না, তিনি সম্মানী। কইলাম আল্লাহ আপনি যদি সম্মানী, আপনি যদি ধ্বংস না হন, আঙ্গ মালিক যদি ধ্বংস না হয়, আমরা মরার পরে আবার আঙ্গ মালিকে আঙ্গরে কবর থেকে উঠে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে পৌঁছাইব। তাইলে আঙ্গ মালিকের ফুডাফুডি নাই নাই রে, ঠিক না? আঙ্গ দোয়ানদারি হুটবনি হুট্টো না হুটবনি। ওই যেগুন রিকন্ডিশন খোদা বানাইছে এইগুন হুডি যাইব রে। খোদা তো নিজে খাড়াইতে, খোদা তো খোদার তো বান্দারাই পাশ ভরি দিয়ে খাড়া করে রেখেছে, ঠিক না? আঙ্গ খোদা হাইয়ুল কাইয়ুম, পাঁচ বরণ লাগে না, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ আল বুখারীতে একখান হাদিস কয় নবী ওতিতু মাফাতিহ খাযাইনাল আরদে, আসমান জমিনের সকল গ্রহ নক্ষত্র যত নিয়ামত আল্লাহ দিছে, খনিজ দ্রব্য, বাংলাদেশের গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, সকল কিছু চাবি, নিয়ামতের চাবি দেখো আমি নবীর হাতে। আলেমেরা যারা আছেন কইয়েন একটু ফিকার দিয়ে না, আরে সহিহ আল বুখারীর হাদিস শিক্ষা উতিতু মাফাতিহা খাযাইনাল আরদে, সকল খনিজ পদার্থ সকল নিয়ামতের চাবি দেখো আমি নবীর হাতে। ছিল না নবীরে? এতে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতে করতে নিজে কেরকের হয়ে গেছে। এই জগতের মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, যারা চিনছে তারা সৌভাগ্যশালী। এই গ্রহের 110 কোটির ভিতরে 150 কোটি মানুষে চিনছে নবীজিরে। এগুলো সান কয়লা সান কয়লা, এর গভীরতে তোরা আওয়াজ আমিন ক আমিন। ওই সাত গ্রামের কোরআন শরীফে হন কাল্লা সকালে চাইতে আইস
সূরা আযাবের 56 নম্বর আয়াত আল্লাহ কইতে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পড়ে, রহমত দেয়, সানা সেবত করে, হুজুরের নামে সুনাম শোকিয়াতির মাহফিল জমা। ইউসাল্লুনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব সময়, ঠিক কি না? এভাবে নবীর সুনাম সুখ্যাতি করে। এরপর আল্লাহ কইতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনরা মানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াশুনা ফিল বুনিয়ান ওয়াল কুসুয়া, ও কুসুয়ার আর মুমিনেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি দুরূদ দুরূদ সালাম বেশি বেশি করে দাও। আল্লাহ নিজের নবীজির জন্য এইভাবে সুনাম সুখ্যাতি করে, শুধু করিয়ে লেছেন, এখনো করে। তো এরকম এই জগতে আর কোন এরকম মানুষ আছে? তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? নবী যখন মেরাজ এতে চলে যাচ্ছেন, হুজুর যখন হিজরতের দিকে মদিনা তৈয়বার দিকে চলে যায়, নবী কাঁদতে আছে। আল্লাহ কও নবী আমরা কান্দেন কা? আল্লাহ কাঁদতে আছি মক্কার জমিনে, আর বুঝি আড্ডা দিতে পারবো না আমি ছোট। তারপরে আমার বন্ধুদের ক্লাসমেটদেরকে লইয়া কাবা শরীফের প্রাঙ্গণে বুঝি আর পাখির ডাক শুনতে পারবো না, আবু কুবাইস পাহাড় নিচে বুঝি আর আড্ডা দিতে আরে বুঝি পার করি দেয় কাফেরেরা। আল্লাহ কান্না কান্দিয়েন না, সৌরানি মোসেন আমনের বাড়ির দুইটা মদিনার তৈবাই আনানোর বাড়ি আছে, তুব্বা রাজা দোতলা বাড়ি করে রেখেছে 360 বছর, চাবিটা বিলো রেডি আছে, আমরা জান কান্দিয়েন না। আপনারা যারা যা বার করে দেন মক্কার জমিন থেকে হিডিনে ফিরে আমরা আয় রেখতেন না, এই আবু জাইল্লা সিটিং এর বাড়িতে আগ্রা করলাম আই আল্লাহ বানাই মানে চিন্তা করিয়েন না। আর এদিন মক্কা মুকাররমা থেকে 380 মাইল দূরে হেতাগো কবর হইব, ফেরেশতারা গেড়ে নিয়ে কইনেব, আমরা সাহাবীরা কোবাই হাতের কল্লা হালালাইব, সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। সূরা আল কামার শেষের দিকে, সূরা আর রহমান শুরু হইবার 2 লাইন আগের থেকে এই আয়াতটা, সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। দেখবেন তারা লেসকা দোহালাই আবু জাইল্লা শহেতের সালা সামুন্ডারা দাইব। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ কয়। আল্লাহর কথা কি অর্ধেক আসা? না। তারপরে নবী কাঁদে, আমার আল্লাহ ডাক দিগো নবী, ও আপনার কান্না আমার সহ্য না, আপনি কাঁদিয়েন না। অল্প কিছুদিনে 1,00,000 বছরের লাইন আপনারা হিয়ানো লইছে, আবার লইয়া নিও। তারপরে আল্লাহ কসম গাড়ি করতে আছে, ও নবী আমরা যদি বিশ্বাস না হয় কিরকে গাড়ি করতে রি ভাই, আপনার মক্কা জমিন আপনারা তো দলিল দিয়ে দিতেছি, লা ও কসিমু বিহাযাল বালাদে ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরীর কসম গাড়ি বলতেছি, কিরকে গাড়ি করতেছি, এই জমিনের মালিক মক্কা, মক্কার মালিক আপনি, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন। ঠিক আমার নবী মালিক। এখানে নবীর দুরূদ শরীফ চলে, জিকির আজকার চলে। আবু জাহলের বাড়ি আগ্রা কোলা হজ করছেন নি? করিয়ে না রি কত, শুধু জমি কিনেছে রে, ভূমিকম্প লাগবে, বিল্ডিং কিনে তোপ করছে ভাই ঘুরে যাইস রে যাইস। এই আবু জাহলের বাড়ির আশেপাশে যদি যাস, আমার নবী আর আবু জাহলের সিটিং এর বাড়ি এক কানি খাতের মাথা, এহাতের বাড়ির কাছে কিনে দিয়ে যাবি, তল হাটে দিছে সাপ। আমি বুড়িগা 7 জনের কোত্তা কাপড় লেছি, কি হেতারা আইয়ানো টয়লেটে সাপ। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা জানাই এনো বই, এতারা আইয়ে নাকা দেরি আর কত দূর আগে গেলাম, ও মারিয়ে দিয়ে সিট দিছে। হেতের নসিবে এদ্দুর এদ্দুর, হেতের বাড়ি কদ্দুর কদ্দুর। আল্লাহ নিজে কর ঠিকই বদরের প্রান্তরে যে কোপার এটা কোবাইছে। আবু জাহল কল্পনা করতে পারে না কিতারে মদিনা তো এভাবে সেটি কালাজরের বেড়ামে ধরে মুসলমান ঠেটকে ঠেটকে গাবুর ওরে কতুরে আইসে ফাগরি পরি না, বিশাল বিশাল ইয়ামাহা বড়ি বেকুর ফেরেশতারা। আল্লাহ কত 3000 পাঠাইছি ইন্টেলিজেন্স গ্রুপের, আরো যদি চান খামসিন আলফা 5000 হারাইও, এগুলোর এখন যত আল্লাহ উঠে এগুলো উম্মতের জন্য আল্লাহ বাজার করে রেখেছে সৈন্যগুলা। ওই আঙ্গরে কেউ খাইয়া লাইতো হয়তো নরে আর সিটিং এর 32 গা দাঁতে অনেক কিচ্ছু করতে পারে না। হারেননি সারা পৃথিবীতে প্রতিদিন অস্ত্র বানার আগে মুসলমানের মারিয়ে লেবার লাই হাচ্ছিনি টানি চাইব সিদ্ধ ইত্য ন আঙ্গরে সরাসরি সেল্টার দিতেছে আল্লাহ আল্লাহ শান লিল্লাহি তাকবীর। এমন এক বরকতওয়ালা পয়গম্বরের উম্মত আমরা, খাইলে তো ইত্য না আঙ্গরে মুসলমান বিপর্যয় হইব, পরাজয় হইতো না।
তুই ভয় পাইস না, নবীর দুরূদ দিবি মহব্বতে, আল্লাহ জিকির দিবি। আল্লাহ রশিস রহমতে এই জগতে বিশ্বযুদ্ধ লাগাও, ৩০ যুদ্ধ লাগাও, ১০০ বার যুদ্ধ, মুমিন কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। কত দেখছি আইয়া যায়। তা আল্লাহ যে কিরিয়া গাড়ি কইছে, ও নবী আমি কিরিয়া গাড়ি কইলাম, আপনারা মক্কার মালিক বানাইলাম। আল্লাহ কি মিশা কথা কয়নি বুইয়ারা? আঙ্গু বুইয়ারা ইসুর বউ আর নবুর বউ লাগছে ছাগলে দান খানালো, হিরি দান খাই ইলেছে। নবুর বউ কয় আঙ্গু ছাগলে আপনাকে দান খায় না তো। ইসুর বউ কয় হতি নাই সত্যি খাইছে তোলা। এবার নবুর বউ কয় আমার হোলার মাথা তার দিয়ে কিরিয়া গাড়ি কইতে রিমলা ভাবি, ওই আঙ্গ ছাগলে তো গো দান খায় না গো। তো কিরিয়া গাড়ছে কি ভাবি রে বুঝাই পারলাই, ঠিক নেই রে? ওই আল্লাহ কিরিয়া গাড়ি আছে তো করে তো গো মত বুঝাইবার আল্লাহ আকবার। একটা সূরার নামে বালা আসেনি, বালা সূরার নামে দিয়ে দিছে নবী। আপনি কি কিতা কান্দেন কাহা? আমরা কাঁদিয়েন না, 8 বছর পরে আইবেন আবার বক্কা বক্কাতে পারে চাবি আছে না দিয়ে দিব আপনি কেইটা কাঁদিয়েন না। লোহিত সাগরের কুল ধরে ধরে যান। নবী আবার সর পর্বতে আছে মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে। কয় মাইল? ফিকা ফ্ল আর আজরে আর কত বছর আরে আইম আগের মতো আফসারি বাইরে ভাইতি নরে শরীরের বেলজার কই অন হাতে রোডের লগে ওয়াজ করিব। আর হাইতে একটা ন আর হাম দিতে লইয়েন বি শিবের ভিতরে কাম হইতো না, মেজাজ খারাপ হয়ে যায়। এ শুনিল জীবনের ওয়াজ আর হয়তো এই গ্রামে আমার দেখতি না। শরীরের বল কমে, প্রোগ্রামের ডিমান্ডও বাড়ের কথা বোঝাচ্ছন রোডে। এরপরে গাইড বইতাম নোয়াইলে আবার হেলিকপ্টারে যাইব আর কিতা করিও। শুনিল সময়টা কাজে লাগা, আল্লাহ তো করে বরকত দিব। আমরা আর শিবা সাবা আইতাম বল নাই, সময়ও নাই, ঠিক নি রে? কইবে আমরা তখন গেয়া রুড়ি গেছে আঙ্গ গরিবের কথা কি মনে থাকবো নি? আসলে মনে থাকার সময় তো রে কুলে না কিনতাম। ডিস্ট্রিক্টলি 2টা প্রোগ্রাম করলেও তো 120টা, ওই জায়গায় প্রোগ্রামে আছে 101। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কাঁদে কমনে নোয়াখাইলা কুমিল্লা ব্যাগ আঙ্গদাসকে আয়তের নজিনে দেহ কাইবান্দা হুজুর আইয়ের না একটা প্রোগ্রাম তো এমনানের পাও ধরে এইভাবে সংরক্ষিত ভাবে দিল তো তোরা বাগে নাই আসত্তি ওই তোরা কইবি হুজুরে সাওয়া ভেড়ে হে ও 7-8 লাখ প্রোগ্রাম খাইম 120 কান কয়ান রে তো ডিস্ট্রিক্টলি একখান করে করলো তো 2 করে করলো তার না। এবার থানা বাদ দে 600 থানা হিসাব বুঝতি তোরা তো মনে করছ একটা বুয়া না। আসলে সময় নাই, ভালোবাসি ঠিক আগের মতো আর পাইতি না বাইরে চাইলো আজ যাইতে যাইতে সুমা দি যাবি দিবি সুমা দিতি না রে সুমা দিতি না ও সুমা দিছে আরে। আচ্ছা তো এরপরে নবীজি সর পর্বতে গেছে মক্কা মুকাররমা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল। আর দূরে 3 মাইল। আবু জাহল সিটিংয়ে গোয়েন্দা বিভাগ ফাটা দিছে দারুন নদওয়া সংসদ আইন করি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা আইন তিরবি কল্যাণ তিরবি জেনে ধরিয়ে তিরস 100 লাল উট। বর্তমানে তো একটা উট 22.5 কোটি টাকা, 1.5 লাখ টাকা, তাহলে 100টা উটের দাম প্রায় 1.5 কোটি টাকা। হে গরিব আমলে যে সময় মানুষ ভাত খেতে বাথায় না, হুজুরের কল্যাণ বেল্লায় চতুর্দিকে করে। এবার উড়ে গেছে সর পর্বতে উপরে গোয়েন্দা বিভাগ। এবার আবু বকর দেখতে আছে উপর থেকে গর্ত তো তারা নিচের দিকে আছে, তাকে ঠ্যাং লটকে দেওয়া যায়। কোন নবী ওই যে দুশ্মনেরা আই গেছে লাউ নাজারু আল্লাহ কাদামাই যদি তারা থাকো ঠ্যাঙ্কের দিকে চায় আল্লাহ নাজারু না করে তো দেখিয়ে লাইব কাঁদতে আছে। নবী যুগত তুই কান্দ কি লাগো আবু বকর কসুর হাই কাঁদতেছে আর জীবনের লাইন আপনার লাই কান্দিয়ে কসুয়ের মানুষের লাই কান্দিয়ে আপনারা যদি কোবাই মারিয়ালা কল্লা খুলিয়ালা এই কসুয়ের মানুষটি তো আমরা রাত দেখতো না 1500 বছর পরে আপনার নামটা শুনতো না, ইসলাম মিটাই লাইব। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর فقال يا أبا بكر ما ظنك باثنين الله ثالثهما তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে ধারণা কি করো যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। তুমি মনে করো আমরাই দুইজন আছি এখানে। হ্যাঁ আবু বকর আঙ্গুল লগে অলমাইটি পাওয়ার যিনি সব নিয়ন্ত্রণ করে উনি আছে। মনে করছে যে আমরা 150 কোটি মুসলমানের গ্রহে বাসায় না, আমার কাছে পরমাণু নাই, পরমাণু নাই, সরমাণু নাই, অস্ত্র নাই। আমরা অস্ত্রে বিশ্বাসী নয়, আমরা আল্লাহর রহমতে বিশ্বাসী। লিল্লাহি তাকবীর। তাইলে আঙ্গুরে খাইতো
পারবনি? ও মাগো, ও খাইলে ও বেড়া করে হজম করতো হাইতো হজম করতে পারবনি? 3 মাসে জাহাজ খাই, জাহাজ আগিতে ইউনূস আলাইহিস সালামের খাই হজম করতে পারছিনি। আল্লাহ করো মাছ ফাইজলামি লড়াইও না, আর দোস্তরে খাইও না, আর দোস্ত আটটা কই আইও না, আল্লাহ তারে জেলখানার ঢুকেছি তোমার ফেডের ভিতরে। ইয়েদি শুভু শুভু ফোন করে আল্লাহ ইয়ারে জিবেল করে এ লোহিত সাগরে কোনো আর বড় মাছ টাছ আসেনি, মাছ সিটিং তুই হিডা খাই গেলা কাছে, এটা তুই আরো একটা বড় আছে হিডের ভিতরে ঢুকা আর আসেনি কাছে আরো কিতে কিতে হাঙ্গর মাঙ্গর একবারে হিডার খাইলে কোথায় আর দোস্তরে হে মাছের হেডও ঢুকে। কয় মাছের হেডও আছে? হুঁড়িরে বিরুলিয়ে হুঁড়িয়ে খায়, হুঁড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে রে বোয়ালে খায়, বোয়ালে গজারে, এইভাবে খায়। যে দেশের মানুষ মাছ খায় এদিন ভিতরে হিংসা বেশি। এই হুসাগুড়ি এলাকার মানুষ মাছ খায় এটি আস্তা হিংসুক, গাও মুখ উঠ্টুকা মিনটে উঠ্টুকা মামলা তালা দে। আল্লাহ কয় রে মাছ যেটা খাইছে রে আর বড় মাছ আছে না, আর দোস্তরে খাইছে আছে আরো ডাকাইতে আছে 2টা, কোথায় হিডে বড় ডাকাইতের ভিতরে ঢুকা। কয় মাছের ভেড়? অন্ধকার পানির নিচে হইলো সবচেয়ে বেশি অন্ধকার, মেঘিলা রাতের অন্ধকারটা হইলো বেশি। জিয়ানো বেশি অন্ধকার হিয়ানে আবার লাইটের খেলা, মেঘের মধ্যে বিদ্যুৎ লাইট, ঠিক কিনা? এই জন্য বেশি অন্ধকার সাগরের নিজে। উনি তো মাছের ভেড়ের ভিতরে হাঁদা গেছে, দাঁড় করতে হইতো না, বেহুশের মতো আসতে লাজর আঙ্গুলিটি খোলে। এবার এই গ্রামীণে ফোন দিয়ে লেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন মাহবুদের টাওয়ারে মেসেজটা পাঠাইছে, ইমুতে কল দিছে যে মাহবুদের ডাক দিলে আর মাহবুদ ঠিক থাকতে পারে না। মোবাইলটা রিসিভ করি আর সুমাল্লাতু ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হ্যাঁ ডিয়ার ইউনুস, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এভাবে আমি কল রিসিভ করে থাকি প্রেমিকদের। কি আমি তো জুলুম করছি গো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, লাইন করিও। এরপরে উনি সোজা করে মাছের বেড়ের ভিতরে, আমি তো বাঁচিয়ে রয়েছি। এরপরে আল্লাহর লগে কত আল্লাহ হেতে কনাই আছে ইউনুসে, কইতে মাছের হেডও আছে, হে সিটিং করলে কহিটা আরেকটার হেডও। ও মাছ সিজার করবো কেন, কচু হাসপাতাল তুই অ্যাম্বুলেন্স আইব কেন, ও মাছ সিটিং কনাই আছে কহিটা আরেকটার হেডও, কহি ডাকাইত কনাই কহিটা আরো বড় মাছের হেডও, কহি তাইলে মাছিটা কনাই আছে সাগরের গভীরে গইও নস। আল্লাহ তাহলে এনক জিগি রাজগার শোনা যায়, এনকে সাজলিয়া দরবার আসেনি, কোন বিভিন্ন বিশ্বের দরবার আসেনি, খানকা টানকা আসেনি, সাগরের গভীরে জিকিরের আওয়াজ শোনা যায়। তোমার দরবার লাগে না? আমি আল্লাহ আরো কিছু কিছু বান্দারা হাজার কোটি কোটি আলম আছে আমার সাগরের নিচে, আমি আল্লাহর নামে জিকির করে। কয় আল্লাহ কিত্তামানটা কই এলাম না, অর্ডার আগে দায় হাত দিছি আল্লাহ বুঝি, আর হেদ্দুর করছো না এনে কিত্তাম আল্লাহ কত তুমি চিন্তা করিও না, কারণ আয় করিও। মাসরে ফোন করে দিছে ওই ইউনুস ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির মতো, ছুরি দিয়ে বাপ ফুটে খোপাইতে আছে, ছুরিরে ফোন করে দিছে ওর খবরদার কাম করিচ্ছা। হে আল্লাহ মাসরে ফোন করে দিছে খবরদার আর দোস্তরে খাতিয়ে হজম করতে তিন ফালতা কামাহুল হত মাছে খাইয়ে লাইছে। তারপরে সমুদ্রের উপকূলে, তারপরে তাকে ভূমি করে মাছে সিজার তা এ করে ডেলিভারি করে ছাড়ি দিছি। ও বাবু বুড়িয়া বেড়া, কি বেড়া ও এবার বুড়িয়া বেড়ারে দুধ খাবাই ফিটার খাবাই সোজা গো করণে লাগো। খাইছ তিরে বুড়া খাইলে দুধ, গরুর দুধ খাইছিলি গান মাগো, দুধের মাছ করলে আরো মাসলা বহুত বড় হয়ে যাবো। ইডিয়ন কইতার ন খাইছিলি নি দুধ? ও মাগো তাহলে বুড়িয়া বেড়া দুধ খায়, কি খায়? এবার বুড়িয়া বেড়ারে দুধ খাবাইব কত, একদম মাছের ফেটে থাকি তো মলিম হয়ে গেছে, ওয়াহুয়া মলিম, একদম উঠতে পারে না। আল্লাহ হরিণ একটারে ফোন করে দিছে, দুবাইতে দেখেছি সাজারাতিল ইয়াতিন কদু গাছ, যেগুলা জাহা লাগে না, অটো সিস্টেম বড় হয় আল্লাহর পক্ষ থেকে। উনি যেখানে তারে যেখানে ভূমিষ্ঠ করছে মাছে, হিয়ানো গাছ একটারে আল্লাহ আল্লাহ সাহানো দিয়া উনি এটা ছায়ার ব্যবস্থা করছে। কদু গাছ দিছি গিলা কদু গাছে মশা মাছি বইয়ে না, আর দোস্তরে তো হরে ডেঙ্গু বড়ি দিব সুন্দর করে। আবার উনি জিরা বেউসের মতো আছে, এটারে ফিডার খাওয়াইতে হইব নরম নরম, আগে মতলব ডায়রিয়া হাসপাতালের সুজি খাওয়াইতে হইব, নতিদারে সোজা করতে হইতো না, ঠিক কিনা? এবার হরিণ একটারে ফোন করে দিছে, হরিণ রে ও হরিণী
যা আমার দোস্ত ইউনুস অপেক্ষমান, আমার দোস্তের দুধ ফিটার যেভাবে খাওয়ানোর দরকার একদম এসি সিস্টেম, আমার দোস্তের দুধ খাওয়া। আবার এই বুড়গে বেটাটারে মহান আল্লাহ আবার শক্তিশালী করছি। মাসে খাইছে হজম করতে হাচ্ছিরি। এই উম্মতি মুহাম্মদীর কোন রাষ্ট্র কোন বেড়া খায় হজম করতে পারবে না। এবার নবী আবু বকরের কয়, আবু বকর তুই চিন্তা করো কেন, নবী আপনার লেখা দিয়ে উম্মতের লেখা দিয়ে। এবার নবীজি আবু বকরের দিকে ওই যে আগের হাদিসটা বলছি, আহমদ এবং মুসলিম শরীফের হাদিস। এখন দেখেন এই আল বেদায়া ওয়ান নেহায়ার 2 নম্বর খণ্ডের 566 নম্বর পৃষ্ঠার হাদিসটা কইতে আছি। ইন্না বাবা কিল্লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জাউনা মিন হাহুনা লাযাহাবনা মিন হাউনা। গুহার ভিতরে থাই নবী আবু বকর হেতারা যদি গুয়ারি এন্দি হাঁদা আড়াই এন্দি বার হয়ে যাইও। এই পাথরের পাহাড় উমরাতে গেলে হজে গেলে দেখবেন ও ঘটনাটা। তাম পৃথিবীর সকল কেরান দিয়ে পাহাড়গুলো চিত্র করা সম্ভব হবে না। কঠিন শিলাতে মহান আল্লাহর কুদরতের খেলা। সারা পৃথিবী এভাবে স্ট্যান্ড বাই পাহাড়গুলোর উপরে। আল্লাহু আকবার। এরপর আবু বকর ফানাজারা সিদ্দিক উলাম গান কাদেন ফারাজা মিনাল আখা। আবু বকর আবার রেনি চাই, হুজুরে জান্নাত কইছে উমর রেনি চাই দে। পাহাড়ের দিকে গর্ত হয়ে গেছে কই। তারপরে ওয়াইজাল বাহরু কাদিত্তাসালা বিহি, সাগর গুহার লগে লাগি গেছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, গুহার হেকিনা দিয়ে সাগরের লগে পদ্মা নদী মেঘনা নদীর ঘাটে হুরান বাজার সাতপুরের ঘাটে স্পিড বোট টলার রেডি আছে। ফেরেশতারা স্টার্ট দিয়ে রাখছে, হুজুর ইয়ান দি আইলে আপনি ইয়ান দি আর হয়ে যাবেন কই মদিনা তৈয়বা। কি নবী রে, এই নবীর সুনাম সুখ্যাতি আমি কেমনে রে কইতাম। এই নবীরে আল্লাহ যা দান করছে, নবীজির সম্মান শেষ নাই। আঙ্গ ছোট ছোট হলাম ঘুমে তুইবার সময় হাতে সুলথায় একদিকে মুখের দিকে চোখ কেতুরে এত চোখ খুলতে পারে না। হাতের মাহানিধি তারপরে চোখের টানি গলে ঠিক রে। ও মা হাতের হাফ প্যান্ট করে লুঙ্গি করে এটা তা কইতে ইচ্ছেন না। আর নবীজির পবিত্র মর্যাদা হলো কানা সিবিয়ান ইয়াসবাহুনা রামসান শাহসান ওয়া ইয়াসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আমার নবী শিশু অবস্থা ঘুম থেকে উঠলে মনে হয় যেন কে যেন চুলটা সিটি করে রেখেছে, জামাটা মাটা একটু স্মার্ট করে রেখেছে, মুসকি হাসি দিয়ে আমার নবী ঘুম থেকে উঠি। আর বলা তোর বলা রে যে হাতে জিনে গুতা দিছে হাতে ঘুমোতে উড়িয়ে এতের মানে তোর কাছে 1 ঘন্টা কান্দে এত কান্দা আসো। এরকম সিটিং শুরু হলো না আমাদের কচুয়াতে একজন দেশের বদনামি করছে নাই রে। 1 ঘন্টা লাগে কান্দে। এরপরে সির দি গুঁজ দি কুঁয়ুর দি আঙ্গুল গজা দি তারপরে এত সোজা করণ লাগে। আস্তে কুড়ুর কুড়ুর করে খাই মশাই। আর আমার নবী ও দেখে কইবেন তো আঙ্গুরে বানাই করতেছেন আল বেদায় ওয়ান নেহা 2য় খণ্ড কানা সহ দেয় না রে 242 নম্বর পৃষ্ঠা এ হাদিসটা। সুবহানাল্লাহ কসা লিল্লাহি তাকবীর। তাইলে অটো নদী অটো সাগর আমার নবীর জন্য তৈরি করা আছে। তদ্রূপ আমার নবীর প্রেমিক উম্মত গুলার জন্য আল্লাহ সব তৈরি করে রেখেছেন। যদি উম্মতের ওইভাবে চলতে পারে, আল্লাহ একদিন কোন নবী আপনি এত টেনশন করেন কা, হাতটা কিরকম কিরকম লাগে। আপনার কোনো পরাজয় নাই, নবী পরাজয় নাই। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি আর আমার রাসূলরা বিজয় অর্জন করব। অবশ্যই অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দি বলতেছে আল্লাহ কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। তাহলে উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত বিজয় অর্জন করবে।